আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই বলে রাখি আপনি যদি এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের জন্য এত কষ্ট করা। অবশ্যই আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। গণিত পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদের অনেক উপকার হবে। গণিত পরীক্ষার মধ্যে এমসিকিউতে সবার খারাপ হয়েছে। মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টের এমসিকিউ খারাপ হয়েছে। আমরা যতটুকু কমেন্ট পেয়েছি, বুঝতে পেরেছি এমসিকিউতে অনেকটাই খারাপ হয়েছে। সিকিউতে ভালো হয়েছে। তো এমসিকিউ নিয়ে আজকে একটা সুখবর আপনাদেরকে বলব। যারা এমসিকিউতে ৭, ৮, ৯ এই ৩ টা নাম্বার, বিশেষ করে ৮, ৯, ৮, ৯ যে নাম্বারটা আছে, যারা এমসিকিউতে ৮ এবং ৯ নাম্বার পেয়েছেন, তাদের খাতাগুলোকে আলাদা রাখা হয়েছে। কেন আলাদা রাখা হয়েছে সেই বিষয়গুলো যখন জানতে চেয়েছিলাম আমার পরীক্ষকের কাছে, তখন তিনি বললেন যে বোর্ড থেকে নাকি কেন একটা নির্দেশনা আসতে পারে। যদি সিকিউ মানে সৃজনশীল যদি ভালো হয়, যাদের সৃজনশীল ভালো হয়েছে, এমসিকিউ ৮ বা ৯ হয়েছে, তাদেরকে পাস করানোর সম্ভাবনা আছে, যতটুকু বুঝতে পারি। তবে বাকিটা আল্লাহর উপর ভরসা। আমি যা আপনাদেরকে বলতেছি আপনারা বিশ্বাস করলেও পারেন, না করলেও পারেন। কিন্তু আমার কথা আপনারা মিলিয়ে নিয়েন যারা ৮ অথবা ৯ এরকম এমসিকিউ নাম্বার পেয়েছেন, আপনারা জানেন যে আপনারা পেয়েছেন। পরীক্ষার রেজাল্ট দিলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেজাল্টটা কি আসছে। আমার কথা এখন বিশ্বাস করার দরকার নাই। কিন্তু আমার কথাটা মাথায় রেখে দিয়েন। আমি যেটা বলতেছি, আমি কুমিল্লা বোর্ড থেকে আমি ভিডিও বানাচ্ছি। তো আমি যে পরীক্ষকের সাথে কথা বলি, উনি হচ্ছে আমার নিজেরও স্যার। আর আমাদের এরিয়ার মধ্যে, আমাদের হাই স্কুলের মধ্যে উনি হচ্ছে আমাদের সহকারী হেড টিচার বলি আরকি আমরা, সহকারী প্রধান শিক্ষক। তো উনি আমার সাথেই থাকেন বা আমার রুমের সাথেই বেস পড়ান। আমি যেখানে বেস পড়াই উনি রুমে বেস পড়ান। প্রত্যেকদিন কম বেশি উনার সাথে ভালো-মন্দ কথা হয়, প্রত্যেকদিন। খুবই আমার সাথে ক্লোজ। তো উনার থেকে যে তথ্যগুলো আমি বের করি, এই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে আমি যতটুকু পারি হেল্প করতে চাই। তো তিনি যেটা জানিয়েছেন যে ৮ এবং ৯ নাম্বার যারা পেয়েছে গণিতে, তাদের খাতাগুলোকে আলাদা রাখা হয়েছে। সিকিউতে যারা ভালো করবে, ঠিক তারা, যারা ৮ এবং ৯ পেয়েছে, সিকিউতে যদি ভালো করে থাকে তাদেরকে কিন্তু পাস করানোর সম্ভাবনা অনেক বেশি। এখন অনেকেই আমাদেরকে কমেন্ট করে যে, "ভাই আপনারা এই ভিডিওগুলো বানাচ্ছেন না, এমসিকিউ তো মেশিনে কাটে।" আরে ভাই বিশ্বাস করেন আর না করেন, কোনোভাবে না এমসিকিউ মেশিনে কাটা হয় না। কোনোভাবে এমসিকিউ মেশিনে কাটা হয় না। আমি নিজে চোখে দেখেছি আজকে যে এমসিকিউ মেশিনে কাটে না। এমসিকিউ ঠিক ওই পরীক্ষকের কাছে আসছে। ওই পরীক্ষক ওই এমসিকিউ গুলো কাটছে। আপনারা আমার কথা বিশ্বাস করেন আর না করেন। সিকিউর পেপার যে টিচারের কাছে আছে, এমসিকিউর পেপার সেম ওই টিচারের কাছে আছে। এখন মেশিন কি প্রত্যেক টিচারের ঘরে দিয়ে দিছে? কোনো টিচারের ঘরে মেশিন দেয় নাই। তাহলে মেশিন ছাড়া আমরা ঠিক ওইভাবে পেপারগুলো আগের মতোই কাটা হচ্ছে। আমার কথা বিশ্বাস করেন আর না করেন। তবে যারা এমসিকিউ খারাপ হইছে, সিকিউতে যারা ভালো হইছে ইনশাআল্লাহ আপনারা পাস করার সম্ভাবনা অনেক বেশি। বাকিটা আল্লাহর উপর ভরসা রাখতে পারেন এবং যারা ৫, ৬, ৭ এই নাম্বারগুলো ফেলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তারা যতই আমাকে কমেন্ট করে জানান যে, "ভাই ৫ পেয়েছি, ৬ পেয়েছি, আমরা পাস করব কিনা?" না, ১ অথবা ২ নাম্বার এগুলোও একটু দেখতেছে। তবে যে সরাসরি নাম্বার দিয়ে দিচ্ছে ওরকম না। যদি সিকিউ আপনার ভালো হয় তাহলে এমসিকিউতে আপনাকে পাস করানোর সুযোগ থাকবে। বাকি বিষয়গুলোও দেখবে। যদি আপনার বাকি বিষয়গুলো ভালো হয় তাহলে আপনার একটা সাবজেক্ট যদি আপনার ফেল চলে আসে ওইটাকে পাস করানোর জন্য ছাত্ররা অনেকটা চেষ্টা করতেছে। আর বোর্ড থেকে ওই নির্দেশনাটা এসেছে যে এটা সিক্রেট রাখতেছে ছাত্ররা। যাই হোক ভিডিওটা যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।